আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেবের আলেম ওলামাদের রাজনীতিতে ভূমিকাকে কেন্দ্র করে কিছু কথাবার্তা তিনি বলেছেন এবং সেটা খুব বেশি ভাইরাল হয়েছে। বিভিন্নজন শেয়ার দিচ্ছেন যে হ্যাঁ, আলেম ওলামাদের এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। এক লোক যার দাড়ি নেই, নামাজও পড়তে পারে কিনা, এই লোক আসে শিখাচ্ছে যে আলেম ওলামাদের কী করা উচিত। আমি ব্যারিস্টার ফুয়াদ সাহেবের মতো যারা আছেন বা ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি দেশে পড়াশোনা করেছেন, বিদেশেও আপনি ভালো ডিগ্রি নিয়েছেন, কথায় কথায় মাঝে মধ্যে ভালো ইংলিশও বলেন, রাজনীতি নিয়ে আপনি খুব চমৎকার বিশ্লেষণ করেন। ইসলামে আপনার অবদানটা কি? কোরআন, আল্লাহর বাণী, হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, এইগুলো জায়গায় আপনার অবদানটা কি? আলেম ওলামাদের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তোলেন, আপনার ভূমিকা নিয়ে আমি প্রশ্ন তুলতেছি যে মুসলমান হিসেবে অ্যাজ এ মুসলমান হিসেবে আপনার ভূমিকাটা কি? যদি আমি প্রশ্নটা করি, এর উত্তরে আপনার কোনো জবাব আপনি দিতে পারবেন না, কারণ আমি ভালো করে জানি ইসলামে আপনার কোনো অবদান নেই এবং এটা সম্ভবও নয়। কারণ একটা মানুষ সব সেকশনে থাকবে এটা কখনোই সম্ভব নয়। সব সেকশনে সে কাজও করতে পারবে না। এখন অনেকে বলে যে আলেম ওলামাদেরকে কী করতে হবে? সব জায়গায় যেতে হবে, এবং আলেম ওলামারা সব সেকশনে যাচ্ছেন। তারা ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, বিসিএস ক্যাডার হচ্ছেন। আর এর বিনিময়ে আমরা কি পাচ্ছি? এর বিনিময়ে আমরা পাচ্ছি যে কোরআন পড়ানোর মতন কোনো যোগ্য আলেম বা ভালো কারি এখন আমরা খুঁজে পাই না। রমজান মাসে সূরা তারাবি পড়াবে, 10 পারা 20 পারা তারাবি পড়াবে বা খতম তারাবি পড়াবে, এরকম হাফেজ আমরা খুঁজে পাই না। বাচ্চাদেরকে কোরআন শেখাবে, এরকম হাফেজ আমরা খুঁজে পাই না। মসজিদে মাদ্রাসায় ভালো ওস্তাদ যিনি কোরআন তর্জমা শিখাবেন, তাফসির শিখাবেন, হাদিস শিখাবেন, ফিক ইসলামী মাসলা মাসাইল শিখাবেন, এইরকম আলেম এখন কমে যাচ্ছে। কারণ কি? ওই যে শেখানো হয়েছে আলেমদেরকে সব জায়গায় যেতে হবে, তাদেরকে রাজনীতিতে যেতে হবে, তাদেরকে অর্থনীতিতে যেতে হবে, তাদেরকে মাঠে নামতে হবে। সব জায়গায় আলেমরা যাচ্ছে, আর আলেমদের মেইন জায়গা কোরআন হাদিসের জায়গা, ইলমির যে ময়দান, এই ইলমি ময়দান শূন্য হয়ে যাচ্ছে। এখন আপনারা এই স্লোগানটা কেন তোলেন না যে নায়ক শাকিব খানের মতন একজন আলেমদেরকে নায়ক শাকিব খানের মতন একজন হতে হবে? আমি তো অবাক হব না 2 দিন পরে কেউ যদি বলে যে পর্নোগ্রাফির মতন কাজেও ওই ইন্ডাস্ট্রিতেও আলেমদের যেতে হবে। সুদখোর আলেমের তো মাশাআল্লাহ অভাব নেই। আলেমদেরকে সব সেশনে যেতে হবে এটা আপনি বলতেছেন, কিন্তু আপনারা যা জেনারেল লাইনে আছেন আপনাদেরকে সব সেশনে কেন যেতে হবে না? কেন একটা ডাক্তারকে আপনি বলেন না যে আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে, গণিতবিদ হতে হবে, ইংলিশ টিচার হতে হবে? আমরা জেনারেলদেরকে সবাইকে ভাগ ভাগ করে দিয়েছি যে সবাই নিজ নিজ জায়গা মতো জায়গায় থাকবে। আর আলেমদেরকে আমরা বলতেছি, মাদ্রাসার স্টুডেন্টকে আমরা শেখাচ্ছি যে শুধু কোরআন হাদিসে পড়ে থাকলে হবে না, তোমাকে সব জায়গায় যেতে হবে। আর এই সব জায়গায় যাওয়া শুরু করেছে, এবং মেইন যে জায়গা ইলমির ময়দান, কোরআন হাদিসের ময়দান থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি চিন্তা করবেন যে 1.5 বছর আরবি এবারত পড়ে বাচ্চাদেরকে শিখাবে, এইরকম ছাত্র বা এরকম ওস্তাদান খুঁজে পাওয়া যায় না। 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়ে চলে যাচ্ছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে। বিসিএস ক্যাডার হয়ে গেছে, কি খুশি, কি সম্মান। বিসিএস ক্যাডার হওয়ার পরে এই ব্যক্তিটা কি হবে? তার দ্বারা ইসলামে কোনো খেদমত হবে না। সে বিসিএস ক্যাডার, অন্যান্য জেনারেল শিক্ষিত বিসিএস ক্যাডার, একটা হিন্দু বিসিএস ক্যাডার বা একটা বেনামাজি বিসিএস ক্যাডার যেরকম, এই মাদ্রাসাতে পড়ে আসা ছেলেটাও ওর মতন হয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন যে মাদ্রাসার ছাত্ররা, আলেমরা তারা ওগুলো সেকশনে গিয়ে তারা ওই সেকশনগুলোকে পরিবর্তন করবে? না, এরা নিজেরাই পরিবর্তন হয়ে যাচ্ছে। কাজে এটা একটা শয়তানি ফাঁদ, শয়তানি মন্ত্রণা চলে গেছে। আবার অনেকে বলে যে দেখেন জামাত ইসলাম কিভাবে অর্থনৈতিকভাবে অগ্রসর হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আহলে হাদিসরা কিছু হতে পারেনি। ভাই, জামাত ইসলাম তো সেকুলার দেশে তাল মিলে চলে। তারা আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল। আওয়ামী লীগ তালাক দিয়ে দিছে, বিএনপি তালাক দিয়ে দিছে, এখন তারা বাধ্য হয়ে একা আছে। আপনি এদেরকে দিয়ে কীভাবে আহলে হাদিস আলেমদেরকে তুলনা করেন? রাজনৈতিক সেকশনে হ্যাঁ, কিছু আলেম যাদের রাজনৈতিক প্রজ্ঞা আছে তারা যাবেন, কাজ করবেন, করতেছেন, আছে এরকম আলেম ওলামা অতীতেও ছিলেন, এখনও আছেন। কিন্তু পুরো আলেম জাতিকে আপনি ইঙ্গিত করবেন যে তোমাদের এই জায়গায় আসা উচিত, ওই জায়গায় যাওয়া উচিত, এই জায়গায় যাওয়া উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত। তো ভাই, আপনারা দায়িত্ব নেন, কোরআন শেখার দায়িত্ব আপনারা নেন, হাদিস শেখানোর দায়িত্ব আপনারা নেন। আপনি একজন ডাক্তার, মেডিকেল ডক্টরকে আপনারা ভালো একটা মসজিদ খতিবের দায়িত্ব দেন না কেন? প্রত্যেকটা মুসলমানকেই তো ইসলামের জন্য ভূমিকা রাখতে হবে।
তো যারা ভূমিকা রাখতেছে তাদেরকেও আপনার টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছেন দুনিয়াবি জগতে। তাহলে এই ইসলামী ভূমিকা, ইসলাম প্রচার প্রসারে কারা মানে ভূমিকা রাখবে? কোরআন অনুবাদ করেছেন কারা? আলেমরা করেছেন। আলেমরা অনুবাদ করেছেন বলে আপনাদের মতন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার যারা আরবি বোঝেন না তারা একটু পড়তে পারতেছেন, কোরআনটা বুঝতে পারতেছেন। এই আলেমকে আপনি টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন মাঠে ময়দানে, তাহলে এই আলেমটা কখন কাজ করবে? দাওয়াতি কাজ করবে। অতএব এগুলি টোটালি শয়তানি ধোঁকাবাজি ছাড়া কিছু না। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে আমি আবারও বলবো যে ইসলামে আপনার কী খেদমত? আপনি অজু করতে পারেন কিনা এটা নিয়েও তো আমার সন্দেহ আছে। আপনি মুসলমান, আপনি বিশাল বড় ডিগ্রি নিয়ে এসেছেন, আপনার কাজটা কি? কোরআনে আল্লাহর বাণী প্রচারে আপনার ভূমিকাটা কি? সারাদিন তো অনেক বক্তব্য দেন, এই বক্তব্য সেই বক্তব্য, রাজনৈতিক বক্তব্য দিয়ে একেবারে মাঠ গরম করে দিচ্ছেন, কী ফায়দা হচ্ছে? আর আপনাদের এই সমস্ত বক্তব্য রাজনৈতিক দল যারা করতেছেন, আপনাদের দ্বারাই বা কী কাজ হচ্ছে? দেশ তো দিন দিন রসাতলে যাচ্ছে, খুনের পরিমাণ বাড়তেছে, ধর্ষণের পরিমাণ বাড়তেছে। ও তার মানে এখন আপনারা যেই লাইনে আছেন, আলেমরাও গিয়ে ওই আপনারা যেই কাজ করতেছেন ওই কাজ করবে, তাহলে আপনাদের মন খুশি হবে নাকি? বাধাদের কেউ থাকবে না, ফতোয়াদের কেউ থাকবে না। সুদ হারাম, আলেমদেরকে নিয়ে যাও সুদের জগতে। সুদ হারাম, ফতোয়াদের কেউ নেই। জেনা ব্যভিচার হারাম, আলেমদেরকে নিয়ে যাও ওই জায়গায়। ওই যে কী নাম, সাদিক কায়েম সাহেব ডাকসুর হবে ছাত্র শিবির, মেয়েদের সাথে আড্ডা মারতেছে, হাসি তামাশা করতেছে, তার ভিডিও দেখলাম। তো ওগুলা জায়গায় গেলে ওরকমই হবে ভাই, এটা কখনো সম্ভব না। আপনি একজন আলেমকে নিয়ে যাবেন ওই জগতে আর বলবেন যে আলেমরা যাওয়া উচিত, আলেমরা বিশেষ ক্যাডার হলে প্রশাসন ঠিক হবে, ঘোড়া আন্ডা হবে, প্রশাসন যা আছে তাই থাকবে। ওইখানে আলেম গিয়ে ওই আলেমটা আরও সে বিকৃত হয়ে যাবে। হাজারটা উদাহরণ দিতে পারবো। আমার সাথে পড়াশোনা করেছে, প্রশাসনিক বড় পদে আছে, নামাজটাও পড়ে না। সে আগে নামাজ পড়তো, ভালো দাড়ি ছিল, ইসলামী চিন্তাভাবনা ছিল। এখন তো কোরআন খুলে দেখার সময় হয় না, নামাজ পড়ার টাইম হয় না, ভালো প্রশাসনে ভালো পদে আছে। এটাই হবে এবং এটাই হচ্ছে। অতএব আলেমদেরকে সব জায়গায় যেতে হবে, এটা একটা টোটালি শয়তানি ধোঁকাবাজি, একটা স্লোগান ছাড়া আর কিছু না। এবং এই ধোঁকাবাজিতে আমাদের মাদ্রাসার ছাত্র অলরেডি পা দিয়েছে। এরা আলেম পাশ করার পরে আর কোরআন হাদিস পড়তে চায় না, যেটুকু তাও পড়ছে দাখিলে আলিমে বা কমিতে যেটুকু পড়ছে বাধ্য হয়ে পড়ছে। এখন আলিম পাশ করার পরে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে সে আরবি এবং ইসলামিক স্টাডিজে পড়বে তাও না, তাকে জেনারেল কোনো একটা সাবজেক্টে পড়তে হবে, পড়তেছে। তারপরে বিশেষ ক্যাডার হবে বা একটা চাকরি করবে, সরকারি চাকরি করবে, এগুলো নিয়ে চলে যাচ্ছে। তাহলে জেনারেল শিক্ষিত একটা ছেলে, তার চিন্তাভাবনা, তার যে জীবন, যে তার যে চক্রটা, ওটার সাথে আমাদের মাদ্রাসা স্টুডেন্টের পার্থক্যটা কী হলো? আপনি দেখেন জেনারেল শিক্ষিত কিছু ভাই, তারা দিনরাত 24 ঘন্টা কোরআন হাদিস শিখে ইসলাম প্রচারের কাজ করতেছে, আর মাদ্রাসার ছেলেরা ওই লাইনে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ডাক্তার জাকির নায়েক চাইলে তো বিশাল বড় ডাক্তার হতে পারতেন, তিনি ডাক্তার ছেড়ে দিয়ে ইসলামের পথে দাওয়াতি কাজে তিনি মনোযোগ দিয়েছেন। এরকম অনেক ব্যক্তি আছে যারা তাদের লাইনে, জেনারেল লাইনে বড় কিছু হতে পারতেন, কিন্তু তারা ওগুলো ছেড়ে দিয়ে ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে বর্তমানে অনেক লেখক গবেষক তৈরি হয়েছেন যারা জেনারেল শিক্ষিত, কিন্তু তারা দিনরাত 24 ঘন্টা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। যেই কাজটা আলেমরা করবে বেশি করে, সেই কাজটা এখন জেনারেলরা দায়িত্ব নিচ্ছে, কিছু কিছু জেনারেল ভাই দায়িত্ব নিচ্ছে, আর আলেমরা চলে যাচ্ছে ওই লাইনে গিয়ে। তার ইমানও নাই, আমলও নাই, কিচ্ছু নেই। যেই ছেলে কমি মাদ্রাসায় 12-15 বছর পরে জীবনে কোনো মেয়ের দিকে তাকায় নেই, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। বাস্তব ঘটনা থেকে বললাম। অতএব ব্যারিস্টার ফুয়াদ সাহেবের এই ধরনের কথাবার্তার যুক্তি সম্পূর্ণ অযৌক্তিক। উনি অযৌক্তিক কথা বলেছেন, ভুল হতে পারে, তিনি মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেন। কিন্তু আমার ফ্যান লিস্টে অনেককে দেখি, এবার অনেকে প্রশ্ন পাচ্ছেন যে ভাই আলেমদের এটা করা উচিত, ওটা করা উচিত, ঘোড়া আন্ডা করা উচিত। আপনি বলেন যে আলেমদেরকে চলচ্চিত্রের জায়গায় প্রযোজক পদে যাওয়া উচিত, এটাও বলা শুরু করবেন, বলেন, কোনো অসুবিধা নেই, বললে আমি অবাক হব না। আলেমদেরকে এই সব সেকশনে যেতে হবে, এই সব সেকশনে যেতে হবে, এই যুক্তিটাই আস্তে আস্তে নিয়ে গেছে ধ্বংসের ধার প্রান্তে। অনেক অভিভাবক আমাদেরকে আসে, বলে মাদ্রাসায় ভর্তি করাবে, বলে যে ভাই বাংলা ইংরেজি কেমন পড়ানো হয়। কেন বাংলা ইংরেজি কেমন পড়ানো হয় এটা আপনি আগে কেন জিজ্ঞেস করবেন? আপনি আগে জিজ্ঞেস করেন যেখানে আরবি কেমন পড়ানো হয়। মানে নামকা অস্তে মাদ্রাসায় দিচ্ছে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জেনারেল শিক্ষাটাই। তো কেমন করে ভাই কি হবে? কিচ্ছু হবে না। এই জাতি সামনে আগাতে পারবে না। এই মুসলিম জাতির অধঃপতনে এটাই মেইন কারণ। এরা দুনিয়ার সব কিছু দেখেছে প্রাধান্য পায়, কিন্তু কোরআন হাদিস, ইসলাম, তাকওয়া, পরহেজগারিতা মুসলমানদের কাছে আর কোনো মূল্য পায় না, দাম নেই। এই কারণে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে এবং অধঃপতন বাড়তেই আছে। এখন এই অধঃপতন থেকে বের হওয়ার জন্য আমাদেরকে কোরআন হাদিস দিয়ে যেতে হবে, এইটাও না, আমাদের এখানে যেতে হবে কোরআন হাদিসের বাইরে। যেগুলি জায়গাতে কোরআন হাদিসের কোনো নামগন্ধ নেই, ওগুলি জায়গায় আমাদেরকে যেতে হবে, গিয়ে তাল মিলাতে হবে, তাল মিলিয়ে আমাদেরকে উন্নত হতে হবে। জামাত ইসলাম তো তাল মিলাচ্ছে, ইসলামী দল যেগুলো তাল মিলাচ্ছে, কি ইসলামের কি কাজ করতে পেরেছেন?
উল্টা আরও সেকুলারিজমের সাথে তারা মিশে গিয়েছেন, ডেমোক্রেসি কমিউনিজমের সাথে তারা মিশে গিয়েছেন। আপনি কি মনে করেন যে বাংলাদেশে আলেমরা যদি ক্ষমতায় যায় তারা এই সেকুলারিজমকে পরিবর্তন করবে? করবে না, এরা সেকুলারিজমের পক্ষে আরও থাকবে। অতএব এই ধরনের ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।